আছে যে ওই আল্লাহকে শুধু মানলেই চলবে না, বরং আল্লাহ একক, তিনি একাই সৃষ্টি করেছেন, একাই সমস্ত ইবাদতের উপযুক্ত। জি। তৃতীয় বিশ্বাস হলো ইমতিসালুল আওয়ামির, আল্লাহর যাবতীয় আদেশগুলোকে মেনে চলা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক জীবন সহ সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমের আনুগত্য করা। হ্যাঁ, কোম্পানির মালিক যখন আপনি চিনতে পারলেন, ওই যে বললাম লক্ষ কর্মচারী কর্মকর্তা মালিককে চিনে নাই, তার হুকুমকে মানে নাই, যখন চিনতে পারলো তখন কাজ হয়ে গেল কি? তার আনুগত্য করা সব ক্ষেত্রে। তো মহা কারখানার মালিককে যখন আপনি তাকে চিনতে পারবেন, তখন আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে তার কি করতে হবে? আনুগত্য করে। এটাই হচ্ছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিনকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? তুমি কি পড়ো? সরবেকা জালালাইন বাইজাবাই পড়লে পাইবা, ওখানে দেখবা, মনে রাখো ইয়াকা না'বুদু তাফসীর দেখবা, বা তাফসীর বাইজাবি ইয়াকা না'বুদু তাফসীর খুলে দেখবেন, লেখা আছে গায়াতুত তাযাল্লুল। ইবাদত মানে হচ্ছে শ্রদ্ধার সাথে, চূড়ান্ত বিনয়ের সাথে কারো হুকুম পালন করা। মানে ভয় না, পিট্টি খাবো এই ভয়তে না, বরং কি ধরেন মনে করেন আপনারা আমাকে যারা চিনেন, ভালোবাসেন, আমি যারা কথা বলি, এটা কি ভয়তে পালন করবেন না মনের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে পালন করবেন? তো আল্লাহ বলছেন যে আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে হচ্ছে গায়াতুত তাযাল্লুল, চূড়ান্ত বিনয়ের সঙ্গে সশ্রদ্ধা ভরে বেতাআতিন, কার আনুগত্য করা, বিইমতিসালি আওয়ামির ওয়া ইজতিনাবি নাওয়াহি, আদেশ পালন করা, নিষেধগুলো পরিহার করা, সম্মানের সাথে, শ্রদ্ধাবোধের মাধ্যমে, চূড়ান্ত বিনয়ের সাথে। এর নাম হচ্ছে কি? ইবাদত। তাহলে ইবাদত মানে খালি হুকুম পালন করা না। হুকুম তো পালন করে, পুলিশের হুকুম পালন করে না? কেন পালন করে? তাহলে বোঝা যায় ইবাদত এটা নয়। দেখেন কোরআনে আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু, আমাদের মাধ্যমে বলাচ্ছেন। আল্লাহ বলেন নাই যে তোমরা আমার ইবাদত করো। কি বলছেন? তোমরা বলো ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি, কারণ তুমি যে গোলামি পাওয়ার উপযুক্ত। আগে বলছে না আর রাহমা কি আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি সবকিছুর মালিক, রব। তিনি যখন মালিক, তিনি দয়ালু, তিনি মালিক ইয়াউমিদ্দিন। তাহলে এখন তোমার কাজ হচ্ছে কি? তার ইবাদত করা, তার গোলামি করা। এটাই বলা হচ্ছে ইয়াকা না'বুদু আই নামতাসিলু আমরাকা ওয়া নাজতানিবু নাহিয়াকা বিসামইন ওয়া তাআতিন ওয়া তাযাল্লুলিন ওয়া খুশুইন ওয়া খুদুইন। বিনয়ের সঙ্গে সশ্রদ্ধাবোধ নিয়ে আমি তোমার আদেশ পালন করব, নিষেধগুলো পরিহার করব। এটাই হচ্ছে আমার জীবনের চূড়ান্ত ঘোষণা। ইয়াকা না'বুদু, এটাই তাওহীদ, এটাই কি? তাহলে আল্লাহ আমাদের তৈরি করেছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। আর ইবাদত মানে কি? চূড়ান্ত বিনয়ের সঙ্গে সশ্রদ্ধাবোধ নিয়ে কারো আদেশ পালন করা ও নিষেধাজ্ঞা পরিহার করার মাধ্যমে আনুগত্য করা, এটা নাম হচ্ছে কি? ইবাদত। জি, তারপর পড়েন। চতুর্থ বিশ্বাস হলো ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর নিষেধাবলীকে পরিহার করে চলা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক জীবন সহ সর্বক্ষেত্রে আল্লাহর যাবতীয় নিষেধাবলীকে পরিহার করা। আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই চারটি বিষয়ে বিস্তারিত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এখন আমাদের বিস্তারিত আলোচনা হবে এখন চারটি বিষয় নিয়ে। এখান থেকে শুরু, আরেকজন পড়েন এখান থেকে, কারণ আমাদের মনে হয়
টাইম শেষ দিকে তো আরেকজন পড়ার কথা ছিল না, এখান থেকে পড়েন। মানে আমরা দার্সটাকে দার্সের আগে রাখতে যাচ্ছি। দার্স হয় এরকম, আমাদের কয়মাত্রা যারা পড়েছেন, ছাত্র কিতাবটা পড়বে, শিক্ষক এটাকে প্রয়োজনীয় ব্যাখ্যা দিবেন। তো ইনশাআল্লাহ এই পুরো কিতাবটা যেন আমরা এইভাবে শেষ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা নিজেদেরকে তালেবুল ইলম মনে করবেন। হাদিসে বলা আছে, যদি কেউ তালেবুল ইলম মারা যায়, সে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি তো শিখতেছিলাম। হ্যাঁ, এই জন্য তালেবুল ইলমের জন্য হাদিসে বলা আছে সমস্ত প্রাণী তার জন্য দোয়া করতে থাকে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি সাগরের নিচে যে মাছটা পড়ে আছে মাছেও দোয়া করে। ওয়ান নামলাতু ফি জুহরিহা, গর্তের ভিতরে লুকায়িত পিঁপড়া সেও তার জন্য দোয়া করে। এই জন্য আমরা সবাই কি এখন তালেবুল ইলম। হ্যাঁ, তো সেই হিসেবে দারসুল ঈমান, এটার নাম কি? দারসুল ঈমান। যে যেখানে থাকে, অনলাইনে চলতেছে, আপনার যেখানে ওখানে বসে ক্লাসে অংশগ্রহণ করবেন। জি, পড়েন। তারপরে প্রথম বিষয়, হ্যাঁ, এখন ওই যে ওজুদে বারি তাআলা, আল্লাহর অস্তিত্ব যারা শুরুতে আলোচনা করেছি, এটার এখন বিস্তারিত আলোচনা হবে। জি, ওজুদে বারি তাআলা, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে ঘোষণা করে দিয়েছেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জারিয়াত আয়াত 56। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত, আনুগত্য ও দাসত্ব করার জন্য, আর কারো পরিচয় লাভ করা ছাড়া আনুগত্য করা সম্ভব নয়। যেমন যে ব্যাখ্যাটা আমি আগে দিয়েছিলাম, যে কারো আনুগত্য করতে তাকে চিনতে হবে। ওই যে কারখানার মালিককে না চেনার কারণে যা হয়েছিল, চেনার পরে পরিবেশ উল্টে গেছে। জি, যেমন কোনো একটি কারখানায় 10,000 কর্মচারী রয়েছে, তাদের একজন অপরিচিত ব্যক্তি এসে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে, কিন্তু আবার পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে আবার পড়তে হবে। কিন্তু যদি কেউ না পড়ে, তাহলে টোটালি নামাজ হয় না, এই কথা বলা যাবে না। ফরজিয়াত চারা হয়ে গেছে, তবে ল্যাংরাদুলো হয়ে গেছে, হাত পাও ছাড়ার। হ্যাঁ, আর অন্য ইমামরা বলেন না, টোটালি হয় নাই, সালাতই হয় নাই, কিন্তু তাহলে গুরুত্ব কিন্তু সবার কাছেই আছে। হ্যাঁ, জি, আচ্ছা, জি, আমরা শেষ করে দেবো এখানে। এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে সালাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, যদি কেউ না পড়ে তাহলে সালাত দোহরাতে হবে। অন্য ইমামরা বলেছেন ফরজ, না পড়লে সালাত হবে না। উদ্দেশ্য একই, তা হলো এই সূরার গুরুত্ব বোঝানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার এত গুরুত্ব কেন দিলেন? কি রয়েছে এই সূরার মধ্যে যা না পড়লে সালাতই হবে না? এই সূরাকে বলা হয় উম্মুল কুরআন। তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাসূলদের প্রতি যত কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবের সারমর্ম হচ্ছে কুরআন মাজিদ। আর কুরআন মাজিদে মানে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আসমানি কিতাব, সব কিতাবের নির্দেশ হচ্ছে কি? আল কোরআন। তারপরে আর কুরআন মাজিদে যা কিছু রয়েছে তার মূল হলো সূরা ফাতিহা। কোরআনে যা আছে তার নির্দেশ হচ্ছে সূরা ফাতিহা। তারপরে আর সূরা ফাতিহায় যা কিছু রয়েছে তার সারমর্ম হচ্ছে একটি আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, তাহলে আসমানি যত কিতাব, সব কিতাবের নির্দেশ কি? সূরা ফাতিহা, কোরআন শরীফ। কোরআনটা হচ্ছে সব কিতাবের নির্দেশ। আর এই সব কিতাবের নির্দেশ সূরা কোরআনের নির্দেশ হচ্ছে কি? আর সূরা ফাতিহার নির্দেশ হচ্ছে কি? ইয়াকা না'বুদু। তার মানে হচ্ছে আসমানি কিতাব যত আছে, কোরআন সহ আসমানি যত কিতাব আছে, সব কিতাবের মূল কথা হচ্ছে কি? কেন জানেন? ওই যে প্রথমে বলা আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব গোলামি করার জন্য।
সালাতে দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু, সেই গোলামির স্বীকৃতি দিচ্ছে। এত বড় কিছু আছে আর? আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি আর তোমার কাছেই সাহায্য চাই, কথা শেষ। হ্যাঁ, তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য চাই। এই গুরুত্বপূর্ণ সূরাটি যেই আয়াত দ্বারা শুরু হয়েছে সেখানেও রয়েছে রবের আলোচনা। ইরশাদ হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরারও শুরুতে আছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের কথা। জি, তারপরে সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব। অতঃপর যখন আমরা রুকুতে যাই তখন যে তাসবিহ পড়ি সেখানেও রয়েছে রবের কথা, আর তা হলো সুবহান রাব্বিয়াল আলা, আযীম, সুবহান রাব্বিল আযীম। হ্যাঁ, আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। অতঃপর যখন আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই তখন যে দোয়াটি পড়তে হয় তার মধ্যেও রয়েছে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, এরকম পড়া যায়। জি, হে আমাদের প্রতিপালক, তোমার জন্যই সকল প্রশংসা। অতঃপর যখন সিজদায় যাই তখনও পাঠ করি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অর্থ আমার সুমহান রবের পবিত্রতা ঘোষণা করছি। এর অর্থ হচ্ছে সালাতে দাঁড়ানো অবস্থায় রব, রুকু অবস্থায় রব, রুকু থেকে সোজা দাঁড়িয়ে রব, সিজদায় গিয়ে রব, সব স্থানেই রবের আলোচনা হচ্ছে। দুনিয়াতে আসার আগেও রবের স্বীকৃতি দেওয়া হয়েছিল, দুনিয়াতে সব জায়গাতেই রবের স্বীকৃতি দেওয়া হচ্ছে। দুনিয়া থেকে যাওয়ার পরে আখিরাতের সফর শুরু হবে। আখিরাতের সফরের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। সেই কবরেও তিনটি প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো মান রাব্বুকা, মান রাব্বুকা, কে তোমার রব? জীবনে তুমি কাকে রব হিসেবে গ্রহণ করেছিলে? কোন শাসক, যাজক? হ্যাঁ, তুমি তোমার রব কে ছিল? এখানে আসলে মূল হলো যে তুমি তো আমার কাছে একটা অঙ্গীকার করে গিয়েছিলে দুনিয়াতে, তোমাকে বারবার স্মরণ করে দেওয়া হয়েছিল। এখন দুনিয়াতে তুমি রব হিসেবে কাকে মেনে আসছো? কোন মালিকের? তুমি কি গোলামের গোলামি করেছো? হ্যাঁ, তোমার রব কে ছিল? তুমি যার হুকুম মেনেছো সে তোমার রব ছিল। কার হুকুম মেনেছো? তোমার রবটা আসলে কে ছিল সেটা বলো। জি, কোন শাসক, যাজক ও নেত্রীকে, না কোনো জনক বা ঘোষককে, নাকি ফিরআউন, হামান ও নমরুদের মতো নিজেদের সার্বভৌম ক্ষমতার দাবিদার আল্লাহর আইন পরিবর্তনকারী তাগুতদের? কাকে তুমি রব মেনেছো? বোঝা গেল রবের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই কোনো এক কবি বলেছেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে। এটা একটা গান, যাদের শিল্পী আছেন ভালো করে গাইতে পারবেন এটাকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। হ্যাঁ, রবের পরিচয় পবিত্র কুরআনে। বাস, আমরা আজকে এবং থাকবো ইনশাআল্লাহ। এখন থেকে রবের পরিচয়, আমরা রবের গুরুত্ব জানলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠাবার আগে রবের অঙ্গীকার নিয়েছেন। দুনিয়াতে আসার পরে আমাদের বারবার রবের কথা বলা হচ্ছে। এখন রবের পরিচয়টা কি, রব অর্থটা কি, পরিচয়টা কি, এটা জানা দরকার আছে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দার্সে আলোচনা হবে এখান থেকে। আপনারা এই বইটা যারা সংগ্রহে রাখতে চান এরা কিনে নিয়ে যাবেন, আর যাদের কেনার মতো অবস্থানে